আমার নাম রুমি। তখন আমার বয়স মাত্র ১৬, কিন্তু জীবন যেন হঠাৎ করেই বড় হয়ে গেল আমার সামনে। একদিন ভোরে মা এসে বলল, তোর বিয়ে ঠিক হয়েছে রুমি, ছেলেটা ভালো, নাম রবি। আমি তখনও বুঝতে পারিনি বিয়ে মানে কত বড় একটা অধ্যায়, কত অজানা পথ। এক সপ্তাহের মধ্যেই সাজ সাজ রব পড়ে গেল বাড়িতে। গায়ে হলুদের হলুদ আলো, আত্মীয়দের হাসির কলরব, আমার বুকের ভেতর কেমন যেন একটা অজানা কাঁপন। মনে হচ্ছিল আমি একা এক নতুন জগতে পা দিতে যাচ্ছি। সেই রাতে আমি যখন লাল ঘোমটা মাথায় নিয়ে ঘরে বসলাম, ঘরের বাতাসটাও কেমন যেন অন্যরকম লাগছিল। চারিদিকে ফুলের গন্ধ, মোমবাতির আলো আর মন কাঁপানো নীরবতা। দরজার বাইরে হঠাৎ পায়ের শব্দ শুনে আমার বুকের ভেতর ধক করে উঠল। দরজা খুলে ভেতরে এলো রবি। শান্ত চোখ, মিষ্টি হাসি, একটু লজ্জিত মুখ। সেই মুহূর্তে মনে হলো পৃথিবীর সব আলো যেন ঘরটায় জমে গেছে। বন্ধুরা, ভিডিওর মাঝে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, চাইলেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি যথেষ্ট চেষ্টা করব বিনোদন দেওয়ার। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রবি ধীরে ধীরে এসে আমার পাশে বসল। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর সে বলল, তুমি জানো, আমি তোমাকে প্রথম দেখেই বুঝেছিলাম তুমি আমার জীবনের মানুষ। আমি মাথা নিচু করে শুধু হাসলাম। সে জিজ্ঞেস করল, তুমি কি ভয় পাচ্ছ? আমি বললাম, না, শুধু বুঝতে পারছি না এখন থেকে জীবনটা কেমন হবে। রবি আমার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমি প্রতিদিন তোমার মুখে হাসি রাখব, এটাই আমার প্রতিশ্রুতি। কথাগুলো যেন আমার মনের গভীরে গিয়ে গেঁথে গেল। হঠাৎ বাইরের বাতাসে জানালার পর্দা দুলে উঠল, আর সেই মুহূর্তেই মনে হলো এটাই হয়তো ভালোবাসার শুরু। রাতটা কেটে গেল গল্পে, হাসিতে আর ভবিষ্যতের স্বপ্নে। কিন্তু সেই রাতের ভোরটা যেন অন্য রকম ছিল। রবির ফোনে হঠাৎ একটা মেসেজ এলো। সে ফোন হাতে নিয়ে একটু থমকে গেল, তারপর মুখটা নিস্তব্ধ হয়ে গেল। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে? সে শুধু বলল, আমার ভিসার উত্তর এসেছে, আমায় আমেরিকা যেতে হবে, খুব শিগগিরই। আমার বুকটা যেন হঠাৎ ভারী হয়ে গেল। আমি কিছু বললাম না, শুধু জানালার দিকে তাকিয়ে রইলাম। রবি আমার হাতটা ধরে বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ফিরে আসব, তুমি অপেক্ষা করো। কিন্তু প্রতিশ্রুতির শব্দ অনেক সময় দূরত্বে হারিয়ে যায়। তারপর কেটে গেল দিন, মাস, বছর। রবি চলে গেল দূরে, আমেরিকায়। শুরুতে চিঠি আসতো, ভিডিও কল হতো, গল্প হতো হাসির, কিন্তু ধীরে ধীরে সব কিছু যেন বোধ হয়ে যেতে লাগলো। বার্তাগুলো কমে এলো, কথাগুলো ছোট হতে থাকলো। তবু আমি প্রতিদিন সেই পুরনো ঘরটার দিকে তাকিয়ে থাকতাম, যেখানে প্রথম রাতের কথা, প্রথম হাসি, প্রথম প্রতিশ্রুতিগুলো লুকিয়ে আছে। আমি বুকের ভেতর একটাই বিশ্বাস রেখেছিলাম, সে ফিরবে। একদিন হঠাৎ বিকেলে দরজায় কড়া নাড়ল। খুলে দেখি ডাকপিয়ন, হাতে একটা খাম। খাম খুলতেই দেখি রবির হাতের লেখা, রুমি, আমি ফিরে আসছি। আমার চোখে জল চলে এলো। মনে হলো এই দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। কিন্তু ভাগ্যের খেলা এখানেই শেষ নয়। পরের দিন খবর এলো বিমানের একটা দুর্ঘটনা ঘটেছে, আর সেই তালিকায় রবির নামও ছিল। পৃথিবীটা যেন থেমে গেল এক মুহূর্তে। আমি ছুটে গেলাম আকাশের দিকে তাকিয়ে। মনে মনে বললাম, তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে, ফিরবে। দিনগুলো চলতে লাগলো, কিন্তু আমার চারপাশে নীরবতা। প্রত্যেক সন্ধ্যায় আমি জানালার পাশে বসে থাকি, যেন বাতাসে রবির কণ্ঠ শুনতে পাই যে আমি প্রতিদিন তোমার মুখে হাসি রাখব। এখনও যখন হালকা বৃষ্টি নামে বা ফুলের গন্ধে ঘর ভরে যায়, তখন মনে হয় সে আছে, খুব কাছেই আছে। তার দেওয়া একটা ছোট্ট লকেট আজও আমার গলায় ঝুলছে। সময়ের সাথে যা মরিচা পড়েছে, কিন্তু ভালোবাসা পড়েনি। মানুষ ভাবে ভালোবাসা শুধু একসাথে থাকা, কিন্তু না, অনেক সময় ভালোবাসা মানে অপেক্ষা, হারিয়ে গেলেও না ভোলার ক্ষমতা। আমি রুমি, আজও প্রতিদিন সেই অসমাপ্ত বাসর রাতের গল্প লিখি মনের কাগজে। হয়তো একদিন অন্য কোনো আকাশের নিচে আবার দেখা হবে রবির সাথে। সেই রাতের পর অনেক বছর কেটে গেছে, কিন্তু আমার জীবনের ক্যালেন্ডারে যেন সময় থেমে আছে সেই দিনটাতে, যেদিন রবির বিমান হারিয়ে গিয়েছিল। প্রতিদিন সকালে উঠেই আমি এখনও সেই লকেটটা হাতে নিই। চোখ বন্ধ করে অনুভব করি যেন রবির উষ্ণ স্পর্শ ঠিক আমার পাশেই আছে। চারপাশের সবাই বলেছিল, জীবন থেমে থাকে না, মানুষকে এগিয়ে যেতে হয়। কিন্তু আমি বুঝেছিলাম, কিছু ভালোবাসা আছে যেগুলো সময়ের গণ্ডি পেরিয়ে থেকেও
অনন্তে ছড়িয়ে থাকে। আমি তখন গ্রামের স্কুলে পড়ানো শুরু করলাম। ছোট ছোট ছেলেমেয়েরা যখন আমার চারপাশে হাসত, মনে হতো তাদের চোখের মধ্যেই রবির ছায়া দেখি। জীবন ধীরে ধীরে একটা ছন্দে ফিরে আসছিল, কিন্তু একলা দুপুরে হঠাৎ হাওয়ার শব্দে কিংবা বৃষ্টির ফোঁটার শব্দে বুকটা হাহাকার করে উঠত। একদিন স্কুল থেকে ফেরার পথে দেখলাম রাস্তায় এক অচেনা যুবক দাঁড়িয়ে আছে, বয়স 30-এর মতো, মুখে কোমল হাসি। সে এগিয়ে এসে বলল, আপনি কি রুমি আপা? আমি রবির বন্ধু আদিত্য। আমি ওর সঙ্গে একসাথে কাজ করতাম আমেরিকায়। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। আদিত্য বলল, রবি মারা যাবার আগে আমার হাতে কিছু দিয়েছিল আপনার জন্য। আমার বুক কেঁপে উঠল। সে ব্যাগ থেকে একটা ছোট বাক্স বের করে দিল। ভেতরে ছিল রবির লেখা একটা চিঠি আর একটা আংটি। চিঠিটা খুলতেই চোখ ঝাপসা হয়ে গেল। সেখানে লেখা ছিল, রুমি, যদি কোনোদিন আমি ফিরে না আসি, জানবে আমি এখনও তোমার সাথেই আছি। আমার ভালোবাসার সময় পেরিয়ে তোমার কাছে ফিরে আসবে, হয়তো অন্য কোনো রূপে। আমি চিঠিটা বুকে চেপে ধরলাম, চোখের জল থামানো যাচ্ছিল না। আদিত্য নরম স্বরে বলল, রবি সবসময় আপনার কথা বলতো আপনি তার পৃথিবী। সেদিন প্রথমবার মনে হলো রবি চলে গেলেও তার ভালোবাসা এখনও আমার চারপাশে বেঁচে আছে। সময়ের সাথে আদিত্য বারবার আসতে লাগলো। কখনো স্কুলের কাজে সাহায্য করত, কখনো গ্রামের বাচ্চাদের নিয়ে গল্প করত। তার চোখে একরকম শান্তি ছিল, ঠিক রবির মতো। আমি প্রথমে দূরত্ব রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু ধীরে ধীরে বুঝলাম আদিত্যের উপস্থিতিতে আমার মন হালকা হয়ে আসে। একদিন সন্ধ্যায় বৃষ্টির মধ্যে স্কুল থেকে ফেরার সময় আমি পিছলে পড়ে যাই। আদিত্য ছুটে এসে আমাকে ধরল। সেই মুহূর্তে তার চোখে আমি যেন রবির ছায়া দেখলাম, কিন্তু নিজেকে সামলে নিলাম। বললাম, তুমি জানো, আমার হৃদয়ে এখনও রবি বেঁচে আছে। সে মৃদু হেসে বলল, আমি জানি রুমি, আমি তাকে হারাতে চাই না। আমি শুধু তোমার পাশে থাকতে চাই, যেভাবে রবি চাইতো। সেই রাতের পর থেকে আমাদের মধ্যে একটা নিঃশব্দ বোঝাপড়া তৈরি হলো। আমরা একসাথে কাজ করতাম, হাসতাম, জীবনের গল্প ভাগ করে নিতাম, কিন্তু ভালোবাসার কোনো শব্দ উচ্চারিত হতো না। একদিন গ্রামের এক বৃদ্ধা এসে বলল, মা, এই জীবন একবারই মেলে। যদি কারো ছায়া তোমার পাশে ভালো লাগে, তবে তাকে দূরে রেখো না। সেই কথা মনে গেঁথে গেল। রাতের বেলা জানালার পাশে বসে রবির চিঠিটা হাতে নিয়ে বললাম, রবি, আমি কি আবার হাসতে পারি? মনে হলো বাতাসের শব্দে কেউ যেন বলছে, হ্যাঁ রুমি, হাসো, আমি আছি তোমার সাথে। পরের দিন সকালে আমি আদিত্যকে ডেকে বললাম, জীবন থেমে থাকে না, হয়তো আমাকেও আবার নতুন করে শুরু করতে হবে। আদিত্য কিছু বলল না, শুধু মাথা নিচু করে বলল, তোমার হাসিটাই আমার জন্য যথেষ্ট। ধীরে ধীরে দিন গড়াতে লাগলো। আমাদের বন্ধুত্ব পরিণত হলো এক গভীর সম্পর্কে, যেখানে রবির স্মৃতি আর বর্তমানের ভালোবাসা মিশে এক অনন্ত স্রোত তৈরি করল। আমি বুঝলাম, ভালোবাসা মানে কখনো কাউকে হারানো নয়, বরং তার স্মৃতিকে বুকে রেখে নতুন জীবনের পথে হাঁটা। আজও যখন সন্ধ্যার সময় বাতাসে ফুলের গন্ধ আসে, আমি মনে মনে বলি, রবি, আমি তোমাকে হারাইনি, শুধু তোমার ভালোবাসার ছায়ায় নতুন জীবন খুঁজে পেয়েছি। আর তখনই মনে হয় দূরে কোথাও থেকে কেউ হাসছে, মৃদুস্বরে বলছে, তুমি তো আমার প্রতিশ্রুতি রেখেছ লুমি। সময়ের স্রোত যেমন থেমে থাকে না, তেমনি জীবনের গল্পও থেমে থাকে না। রবি চলে যাবার পর, তারপর আদিত্যর আগমন, সব কিছু যেন এক নাটকের পর্বের মতো সাজানো ছিল ভাগ্যের হাতে। আমি রুমি আজও সেই ভাগ্যের লেখার পাতা পড়তে পড়তে অনেক দূর এগিয়ে গেছি। আদিত্যর সঙ্গে আমার সম্পর্কটা কেমন যেন অনুচ্চারিতর বোঝাপড়া ছিল। আমরা একসাথে হাঁটতাম, কিন্তু কেউই কোনোদিন বলেনি ভালোবাসি, কারণ দুজনেই জানতাম এই শব্দের ভেতর একটা অতীত আছে, একটা ইতিহাস আছে, যার নাম রবি। কিন্তু জীবন কেবল অতীতের মধ্যে আটকে থাকে না, মানুষ ধীরে ধীরে অভ্যস্ত হয়। সময় শেখায় কিভাবে শোককে মেনে নিয়ে হাসতে হয়। সেই শেখার পথে আমি অনেকবার ভেঙেছি, আবার নিজেই নিজেকে জড়া লাগিয়েছি। প্রতিদিন সকালে স্কুলে যেতাম, বাচ্চারা হাসতো, আমি হাসতাম তাদের সাথে, কিন্তু অন্তরে রবির স্মৃতি যেন এক নিঃশব্দ ছায়া হয়ে পাশে থাকত। একদিন গ্রামের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের নাটক মঞ্চস্থ করা হচ্ছিল। আমিও আদিত্য দুজনেই অংশ নিয়েছিলাম। নাটকের কাহিনী ছিল এক নারী ও পুরুষের দেখা, বিচ্ছেদ ও পুনর্মিলন নিয়ে।
রিহার্সালের সময় আমরা একে অপরের চোখে তাকিয়ে থাকতাম, আর মনে হতো যেন নাটক নয়, আমাদের জীবনের গল্পটাই অভিনীত হচ্ছে। সেই রাতে যখন মঞ্চে পর্দা উঠল, দর্শকের ভিড়, আলো, গানের সুর সব কিছু মিলেমিশে এক অপার্থিব মুহূর্ত তৈরি করেছিল। নাটক শেষে মানুষ দাঁড়িয়ে হাততালি দিল, কিন্তু আমি তখনও স্থির, চোখের কোণে জল আর মনে শুধু রবির মুখ। মনে হলো সে কোথাও থেকে তাকিয়ে আছে, তার প্রতিশ্রুতি যেন এখনও রয়ে গেছে আমার চারপাশে। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে আদিত্য বলল, রুমি, জীবনটা ছোট, আমরা কি এখনো ভয় পাই ভালোবাসতে? আমি চুপ করে রইলাম কিছুক্ষণ, তারপর বললাম, ভালোবাসা মানে কারো জায়গা দখল করা নয়, ভালোবাসা মানে কারো স্মৃতিকে সম্মান জানিয়ে নিজের হৃদয়ে নতুন আলো জ্বালানো। আদিত্য মৃদু হেসে বলল, তাহলে আমি তোমার জীবনের সেই আলো হই? আমি কিছু বললাম না, শুধু আকাশের দিকে তাকিয়ে বললাম, রবি, তুমি কি রাগ করবে? মনে হলো বাতাসের মধ্যে কারো নরম কণ্ঠ ভেসে এলো, না রুমি, আমি তোমার সুখেই আমার শান্তি খুঁজে নেব। সেই দিনটার পর আমি আর আদিত্য আর কোনো শব্দে কিছু বলিনি, কিন্তু আমাদের চোখের ভাষা সব বলে দিত। কয়েক মাস পরে আমরা দুজন মিলে গ্রামের শিশুদের জন্য একটা ছোট স্কুল খুললাম। নাম রাখলাম রবির আলো। যখন নামটা লেখা হলো স্কুলের দেয়ালে, মনে হলো রবিও হয়তো হাসছে আকাশের ওপারে বসে। স্কুলটা আমাদের জীবনের কেন্দ্র হয়ে গেল। সকাল থেকে সন্ধে পর্যন্ত বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকতাম, তাদের মুখের হাসিতে জীবনের মানে খুঁজে পেতাম। মাঝে মাঝে আদিত্য বলতো, রবি না থাকলে এই স্কুলের নাম হয়তো কিছুই হতো না। আমি বলতাম, হয়তো, কিন্তু তার না থাকাটাই আমাদের কিছু নতুন সৃষ্টি করতে শিখিয়েছে। জীবন তখন ধীরে ধীরে এক প্রশান্ত ছন্দে এগোচ্ছিল। আমি বুঝতে পারছিলাম, ভালোবাসা কখনো শেষ হয় না, তা শুধু রূপ বদলায়। সময়ের সাথে আমাদের সম্পর্ক এক অদৃশ্য গভীরতায় গেঁথে গেল। একদিন সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল, বিদ্যুৎ চলে গেছে। আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ মনে হলো রবির কণ্ঠ শুনতে পাচ্ছি, সেই পরিচিত ডাক, রুমি। আমি চোখ বন্ধ করে বললাম, তুমি ফিরে এসেছো? মনে হলো কোথাও দূরে একটা মৃদু হাসি ভেসে এলো। সেই মুহূর্তে আমি বুঝলাম যে মৃত্যুর পরেও ভালোবাসা বেঁচে থাকে। মানুষ চলে যায়, কিন্তু অনুভূতি মরে না। কয়েক বছর পরে আমি আর আদিত্য আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হলাম। কিন্তু সেই দিনেও আমি গলায় রবির দেওয়া লকেটটা পরেছিলাম, কারণ আমি জানতাম আমি এক ভালোবাসাকে ছেড়ে আরেক ভালোবাসায় যাইনি, বরং সেই ভালোবাসারই এক সম্প্রসারণই পা দিয়েছি। বিয়ের পর গ্রামের মানুষ বলল, রুমি আবার হাসতে শিখেছে। হ্যাঁ, আমি হাসতে শিখেছিলাম, কিন্তু সেই হাসির মধ্যে ছিল এক মৃদু স্মৃতি, এক পুরনো প্রতিশ্রুতি। সময় কেটে গেল, বছর পেরোলো, স্কুল বড় হলো, বাচ্চারা বড় হলো, আমিও আদিত্য একসাথে বার্ধক্যের দিকে পা বাড়ালাম। আজও সন্ধ্যার সময় বারান্দায় বসে যখন সূর্য ডোবে, আমি চোখ বন্ধ করে শুনি সেই পরিচিত সুর, আমি প্রতিদিন তোমার মুখে হাসি রাখব। এই কথাটাই এখন আমার জীবনের মূল মন্ত্র। রবি আমাকে ভালোবাসতে শিখিয়েছে, আদিত্য আমাকে বাঁচতে শিখিয়েছে। এক জীবনে দুই ভালোবাসা, দুজন মানুষ, কিন্তু একটাই গল্প। অসমাপ্ত বাসররাত যা আসলে কখনো অসমাপ্তই থাকেনি, শুধু সময়ের সাথে তার সমাপ্তি খুঁজে পেয়েছে জীবনের নতুন আলোয়। যখন আমি এখন আমার জীবনের পেছনে তাকাই, দেখি প্রতিটি কষ্ট, প্রতিটি হারানো মুহূর্ত সব মিলিয়ে আমাকে আজকের আমিতে পরিণত করেছে। ভালোবাসা, প্রতিশ্রুতি আর অপেক্ষা, এ তিনেই মানুষের জীবন ঘুরে ফিরে আসে। আমি রুমি আজও প্রতিদিন ভোরে জানালার বাইরে তাকিয়ে বলি, ধন্যবাদ রবি, ধন্যবাদ আদিত্য, তোমরা দুজনেই আমার জীবনের আলো। আর ঠিক সেই মুহূর্তে ভোরের হাওয়া মুখে এসে লাগে, মনে হয় দুই ভালোবাসা একসাথে আমাকে ঘিরে রেখেছে, এক আকাশের ওপার থেকে আর এক পাশে বসে থাকা এক মানুষ থেকে। এইভাবেই শেষ হয় আমার অসমাপ্ত বাসর রাতের গল্প, কিন্তু ভালোবাসার গল্পের কোনো শেষ নেই।